নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা করব সেটা হচ্ছে এই গত পূর্ণিমাতে আপনাদের অনেকের ওপর বিউটি স্পেল হয়ে গেছে। যাদের সাথে রেজোনেট করছে আপনারা অবশ্যই জানাবেন। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা আপনাদের জন্য। তো এই যে পার্সনটা এই ওয়ার্কটা করেছে, এই পার্সনটা এমন কোনো পার্সন যে ঈশ্বরকে ভাবে যে আউটসাইডার, এবং নেগেটিভ যে এন্টিটিস রয়েছে, এনার্জিস রয়েছে, সেই সকল নেগেটিভ এন্টিটিস বা এনার্জিসদেরকে বেশি প্রাধান্য দেয়। এবং এই পার্সনটা এরকম মনে হয় যে আপনার জীবনে যে রিলেশনশিপ রয়েছে সেগুলো ওই আপনার বিউটির জন্য রয়েছে। এরা আপনাদের পার্সনকে তাদের যে পার্সন রয়েছে তাদের সাথে প্রচুরভাবে তুলনা করে। হতে পারে আপনাদের পার্সন তাদের পার্সনের থেকে দেখতে সুন্দর হতে পারে, বা এটাও হতে পারে আপনাদের পার্সন খুব ডিফারেন্ট, আপনাকে প্রচুর ভালোবাসে এবং আপনি কোনোভাবে আপনার সম্পর্কে বন্ধুত্বের মতো সমস্ত কিছু করেন এবং সম্পর্কটাকে ভালোবাসার নাম দেন, এবং তাতেই আপনার পার্সন রাজি। ওকে, তো সেরকমই ব্যাপার। মানে হয় না অনেক সময় যে কোনো পার্সন আপনাকে খুব ভালোবাসে অ্যান্ড সেই জায়গাতে সেই পার্সনটা আপনার জন্য অনেক কিছু করছে, আপনিও অনেক কিছু করছেন, কিন্তু সেটা তারা দেখতে পায় না, কারণ এরা আপনার প্রতি জেলাস। তো সেই কারণে তাদের মনে হয় যে যতটা আপনার পার্সন আপনার জন্য করে, কোনো সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক তো হয় না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আপনার সম্পর্কে তারা দেখে ইকুয়ালের থেকে বেশি হয়। মানে আপনাকে যেন আপনার পার্সন বেশি দেয় সব জায়গা থেকে, সেটা সম্মান, সেটা ভালোবাসা, সেটা যে কোনো কিছু হতে পারে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের মনে হয় যে আপনি শুধু কন্ডিশন করেন, আপনি শুধু শর্ত রাখেন। ও আচ্ছা, এই জিনিসটা করতে পারলে এইটা হবে, এই জিনিসটা করতে পারলে আমি হাতটা ধরবো, এই জিনিসটা করতে পারলে একদিন একসাথে লাঞ্চ করব, এরকম মানে এরকম কন্ডিশন। এবং এই যে কন্ডিশনগুলো আপনাদের হয় সেগুলো তাদের চোখে বিরাট বড় বড় কন্ডিশন হয়। মানে একটা এক্সাম্পল যদি দেওয়া যায়, যে ধরুন এরকম কিছু, যে এই এক্সামটা ক্র্যাক করতে পারলে তবে একটা ডিনার ডেটে যাওয়া যাবে বা একটা লাঞ্চ ডেটে যাওয়া যাবে, এরকম কিছু। ওকে, মানে সেটা শুধু লাঞ্চ ডেট বা ডিনার ডেটই, সেখানে কোনো ওরকম উল্টোপাল্টা কিছু না। ওকে, শুধু ওখানে খাওয়া দাওয়া হবে। ওকে, তো এরকম টাইপের ব্যাপার, যে এতটা ডিস্টেন্স রেখে কি করে আপনি আপনার পার্সনকে এইভাবে মানে মানে আয়নায় রেখেছেন, এমনভাবে মানে এমনভাবে ডুবিয়েছেন নিজের ভালোবাসায়, সেটা তাদের একসময় মনে হয় এটা জাস্ট বিউটির জন্য, জাস্ট সুন্দরতার যে রয়েছে আপনার আউটার বিউটি, সেটার জন্যই এরকম হয়েছে। তো এরা হতে পারে আপনাদের যে স্যাক্রাল চাকরা রয়েছে, কারণ এটা দেখে আমার সেটাই মাথায় আসছে, স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সিস চাকরা, সেগুলোর উপর লাগাতার ওয়ার্ক করা, যাতে করে কোনো রকমভাবে আপনারা ফিজিক্যালি কোনো ইন্টিমেট যে ব্যাপার রয়েছে সেরকম কিছু ফিল করতে না পারেন। আপনাদের মধ্যে মাধুর্য যে ব্যাপার রয়েছে সেটা চলে যাবে, বা কোনোভাবে আপনার হেলথ খারাপ থাকবে, আপনার মধ্যে সেই গ্লো থাকবে না, এরকম বিভিন্ন কিছু কাজ করেছে, কিন্তু সেগুলোতে কোনোভাবে কিচ্ছু এফেক্ট দেয়নি আপনাকে। আপনার সুন্দরতা কী লেভেলে রয়েছে, আপনি কেমন দেখতে লাগছেন কোন দিন, সেটা ম্যাটার করছে না। আসলে আপনার পার্সনের আপনার প্রতি যে ভালোবাসাটা রয়েছে সেটা অন্য জায়গা থেকে আসে, এবং সেই জায়গাটা কি করে আসে, কেন আসে, সেটার কারণ এরা খুঁজে উঠতে পারে না। এবং আপনি আপনার এই যে শত্রু রয়েছে তাদের সাথে আপনারা গোয়িং উইথ দ্য ফ্লো যাচ্ছেন। মানে আপনি কোনো রকম টেনশন বা চাপ নেন না যে আপনার শত্রুদের পরবর্তী পদক্ষেপ কী হবে, যেটা আপনার শত্রুরা এই সময় নিচ্ছে। হতে পারে আপনারা পূর্বে এরকম টাইপের পার্সন ছিলেন, এটা যে কোনো শত্রু হতে পারে, শুধুমাত্র যে রিলেশনশিপটাই তাদের ফোকাসে রয়েছে বা ফ্রেন্ডশিপটাই তাদের ফোকাসে রয়েছে এরকম কিছু না, এটা যে কোনো শত্রু হতে পারে যে সবসময় দেখে যে
কী হলো, কী করা যেতে পারে, এরপর কী ডিসিশন নেওয়া যেতে পারে, এরকম কিছু। কিন্তু আপনি কোনো রকমভাবে এই জায়গাতে কিছুই ওরকম ভাবেন না। আপনি আপনার মতো করে যাচ্ছেন, আপনি দেখছেন না যে কে কী করলো কে না করলো, আপনার কিছু যায় আসে না। এবং আপনি সবসময় আপনার যে স্বপ্ন রয়েছে, আপনার যে স্বপ্ন, সেটা যে কোনো স্বপ্ন হতে পারে, সেটা আপনার পার্সনের সাথে ম্যারেজ হতে পারে, সেটা আপনার পার্সনের সাথে একসাথে সময় কাটানো হতে পারে, বা সেটা যা কিছু হতে পারে সেটা আপনি জানবেন, আপনার পার্সন জানবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্বপ্নটা রয়েছে আপনাদের, তো সেটাতে আপনি ফোকাস দিয়ে রেখেছেন এবং সেখানে আপনি ট্রাস্ট রেখেছেন। আপনার শত্রুরা আপনাকে এই সময় এই হিসেবেই দেখছে যে আপনি তাদের যে চাল রয়েছে, তারা কি করলো, তারা কি তন্ত্রক্রিয়া করছে কি না করছে, আপনার তাতে কোনো যায় আসে না। আপনার ঈশ্বরের প্রতি ট্রাস্ট রয়েছে এবং আপনার স্বপ্নের প্রতি ট্রাস্ট রয়েছে। সেটা কোথা থেকে আসছে, কেন আসছে, কিভাবে আপনি সেখানে হার্ডওয়ার্ক দিচ্ছেন, সেটা তারা জানে না বলেই এরকম টাইপের কাজ কারবার। কিন্তু তারা মানে এই জায়গাতে লাগাতার কাজ করে চলেছে এবং যে কারণে আপনাদের বিউটির ওপর তারা কিছু পূর্বে কাজ করেছে এবং প্রচুরভাবে কিন্তু কম্পেয়ার করা হয়, মানে প্রচুরভাবে কম্পেয়ার হয় তাদের সম্পর্ক আর আপনার সম্পর্ক নিয়ে। আপনার পার্সনের মধ্যে যদি কিছু দেখে পরিবর্তন, বা আপনাদের সম্পর্কের মধ্যে যদি কিছু পরিবর্তন দেখে, তো সেটা তারা করতে শুরু করে। যেমন ধরুন, কোনো রকম আপনার পার্সন যে কালারের ড্রেস পরলো, সেরকম টাইপের কালারের ড্রেস কিনে দেওয়া তার পার্সনকে, এবং আপনি যে কালারের ড্রেস পরলেন সেরকম টাইপের ড্রেস কিনে দেওয়া নিজেকে। এরকম করে কোনো রকমভাবে মনে করে যে তাহলে নিজেকে আপনার জায়গায় রাখছে আর আপনার পার্সনকে কোনো রকম তাদের স্পাউসের জায়গায়, মানে এরকমভাবে আর কি মানে প্রজেক্ট করে, এনার্জি এক্সচেঞ্জ করার চেষ্টা করে এইভাবে। 3 দেখছেন, বা নাম্বার 3 কোনোভাবে ইম্পর্টেন্ট হতে পারে। তো সেটা হয়ে ওঠে না কোনোভাবেই, কারণ এরা ম্যাচিওর পার্সন না। এরা এক্সপিরিয়েন্স করেনি যে লেভেলে এক্সপিরিয়েন্স আপনি করেছেন জীবনে আপনি প্রচুর ওঠানামা দেখেছেন, সম্পর্কে প্রচুর বিফলতা দেখেছেন। একটা পার্সন যে জায়গাতে বারে বারে বিফলতা দেখে, সেটা কর্মক্ষেত্র হোক, সেটা রিলেশনশিপ হোক, সেটা পড়াশুনো হোক, যে কোনো জায়গা হবে না কেন, সে সেই জায়গাটা খুব ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারে। তার থেকে ভালো গাইড বা গাইডেন্স আপনি অন্য কোথাও পাবেন না। অনেকে বই পড়ে, কোনো কোর্স করে আপনাকে গাইডেন্স দিতে পারে, কোনো প্রফেশনে আসতে পারে, কিন্তু যে পার্সনটা জীবনে ইয়ার লস দেখেছে, যে পার্সনটা জীবনে বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে, যে কিছুই ইজিলি পায়নি, সেই পার্সনটা একমাত্র জানে যে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব কতটা, প্রত্যেকটা জিনিসের মূল্য কতটা। তো সেই পার্সনটাই হচ্ছে আপনি। এবং যেটা এই সময় দাঁড়িয়ে আপনার এই যে শত্রু রয়েছে, তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। আপনি কোনো সিচুয়েশন যাই হয়ে যাক না কেন, আপনি কোনো সিচুয়েশনে ভেঙে পড়েন না, কোনো কিছুতে আপনার যাই আসে না। আপনি আপনার মতো করেই চলছেন, আপনি আপনার মতো করেই যাবেন। আর আপনার কোনো কিছু মানে আপ ডাউন যাই হয়ে যাক না কেন, সেই কিছুতে আপনার কিছু যায় আসে না। এবং যতই তারা মুখে বলে নিক, যাই করে নিক, আপনার কাছে সম্পর্কের গুরুত্ব খুবই রয়েছে। আপনি একজন ফ্যামিলি পার্সন, আপনার কাছে কেরিয়ার হতে পারে বা আরও 5টা জিনিস হতে পারে যেগুলো রয়েছে, সেগুলোর প্রতিও আপনার সেরকম টাইপের কোনো ব্যাপার নেই, মানে সেগুলো অত ফার্স্ট প্রায়োরিটিতে না। কিন্তু আপনার যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যেটা আপনি খুব ম্যাচুরিটির সাথেই সেই সম্পর্কগুলোকে আগে এগিয়ে নিয়ে যান। ইয়েস, আপনারা এই সময় ইগল দেখছেন, এটা একটা সাইন। আমি ভাবছি ঈশ্বর যেন আপনাকে কিছু বরদান দিয়ে দিয়েছেন এই সম্পর্কের ক্ষেত্রে। এরকম টাইপের কথাবার্তা তারা বলে অনেকের সামনে, যে কিছু তো একটা আপনাকে দেওয়া রয়েছে, না হলে কি করে এটা হতে পারে। মানে কোনো কিছুর সম্ভাবনা থাকে যে হ্যাঁ এটা হতে পারে বা ওটা হতে পারে, কিন্তু আপনি সবসময় বেস্ট জিনিসটা কি করে উপভোগ করতে পারেন, কি করে বেস্ট যে ফিলিংস রয়েছে, সব থেকে মূল্যবান হচ্ছে ফিলিংস, অনুভূতি। অনেকের মানে সবার জীবনেই ভালো খারাপ সময় চলে, ভালো খারাপ মানে নিয়েই জীবন। একটা দিনে তো সব জায়গায় মানুষ তো আর ভিক্টরি পায় না, সব জায়গায় জেতা হয় না, সেগুলো খুব রেয়ার। 365 দিনের মধ্যে হয়তো 1-2 দিন আপনি দেখাতে পারবেন যে হ্যাঁ পুরো দিনটা সব দিক থেকে আমার ভালো গেছে, তো সেরকম তো হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি প্রত্যেকটা মুহূর্তের মানে সুন্দর অনুভূতি নিচ্ছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে একটা আলাদা যেন জার্নি, একটা নতুনত্ব রয়েছে। তো সেই যে মানে জীবনের সেই যে মজা, সেই যে রস, সেই জিনিসটা আপনার এই শত্রুদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, যে কারণে এই সময় বিউটির ওপর স্পেল আপনার সব জায়গাতে মোটামুটি স্পেল করে রাখা হয়েছে। কিন্তু তাতে কোনোভাবে যে জিনিসটা তারা চাইছে, মানে মোরালি যে জিনিসটা
মানে তাদের মানে মূল বক্তব্য যেটা রয়েছে যে এই জায়গাটা নষ্ট করবে বা কিছু, সেই জায়গাটা কোনোভাবে নষ্ট হচ্ছে না। সমস্যাটা এখানেই যে তারা যেটা চাইছে করতে সেটা কোনোভাবেই হচ্ছে না। আপনি খুব কুল কাম সিচুয়েশনে রয়েছেন, আপনি খুব হারমোনিয়াস সিচুয়েশনে রয়েছেন। তারা কিছু পূর্বে এই সকল কাজ করার পর কোনো রকমভাবে আপনার সাথে কোনো কথাবার্তা বলেছে কারোর দ্বারা বা কিছু, তাতেও দেখছে যে কোনো কিছুতে কিছু যায় আসছে না। তো সেই জিনিসটা তারা বুঝে উঠতে পারছে না যে তাদের এত রকমের পলিটিক্স, তাদের এত রকমের মাইন্ড গেমস থেকে শুরু করে সব কিছু করছে, কিন্তু আপনি কোনো রকমভাবে মানে তাদের কোনো কিছুতে পাত্তা দিচ্ছেন না। আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাওয়ারনেস রয়েছে, আপনারা প্রত্যেকটা সিচুয়েশন খুব ভালো করে বোঝেন এবং আপনি তাদেরকে পুরোপুরিভাবে ডিকোড করে ফেলেছেন। এবং এই সময় আপনি জাস্ট ধৈর্য ধরছেন। ইয়েস, এই সময় আপনি যেরকম সময় যাচ্ছে সেরকমভাবে যাচ্ছেন, তাদেরকে ডিকোড করে ফেলেছেন আপনার শত্রুদের, তাদের কী কী স্টেপ রয়েছে, কীভাবে কী কী করে, এবং তাদের মনে হচ্ছে আরও কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো এখনও কিছু বাকি রয়েছে ডিকোড করা। তাদের বক্তব্য অবভিয়াসলি 7-7 দেখছেন আপনারা, তো সেই জিনিসগুলো আগামী সময়ে আপনি ডিকোড করে ফেলবেন। ইয়েস, অ্যান্ড এই সময় যে জার্নিতে রয়েছেন আপনি নিজেও জানেন না যে কোথায় যাচ্ছেন, কিন্তু এইটুকু জানেন যে জার্নিটা আপনাকে কোনো একটা ভালো পথেই নিয়ে গিয়ে দাঁড় করাবে। এবং এই পুরো জার্নিতে আপনি কোনো রকম স্ট্রেস নিচ্ছেন না। এই পুরো জার্নিতে কে আপনার সাথে পলিটিক্স খেললো, কে কী করলো, সেগুলোর জন্য আপনি বেশি চিন্তাভাবনা করছেন না। হ্যাঁ, আপনি অ্যাওয়ার রয়েছেন কে কী করতে পারে না করতে পারে সেটা আপনি জানেন, এবং সেখানে যা যা স্টেপ নেওয়ার সেটা আপনি মোমেন্ট টু মোমেন্ট নিচ্ছেন এবং ধৈর্য ধরছেন। কিন্তু এখানে আপনি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, কোনো রকম অ্যাঙ্গার নিয়ে আসা নিজের মধ্যে বা কিছু এরকমভাবে সব কিছু যেটা এরা চায় অ্যাকচুয়ালি, যে আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়বেন, সমস্যায় চলবেন, কিছু আপনার ভালো লাগবে না, আপনার যে ইনোসেন্স যে নেচারটা রয়েছে সেটা আপনি হারিয়ে ফেলবেন। ওকে, এবং আপনি সব সময় তাদের দিকে ফোকাস থাকবেন, আগে যেরকম হয়েছে কিছু, যে তাদের ব্যাপারে ফোকাসড, তারা কি করলো বা তারা কি করবে এই সব নিয়ে ভাবতে থাকবেন, এবং নিজেদের জীবনে যে প্রায়োরিটি রয়েছে, যে জায়গাগুলোতে ওয়ার্ক করার প্রয়োজন রয়েছে সেগুলো আপনি ভুলে যাবেন, বা কোনো একটা জায়গাতে তারা যদি কোনো রকম কিছু সমস্যা করে সেটা নিয়ে আপনি ভাবতে বসবেন। সেই সব কিছু দেখছে না তারা এই সময়। তারা এই সময় দেখছে যে আপনি জীবনে সেই মানে মস্তি নিচ্ছেন, জীবনে সেই মানে আনন্দ উপভোগ করছেন। এবং সব থেকে সমস্যাটা হয়েছে কি, আপনাদের জীবনে কোনো অবহিত ব্যাপার নেই, আপনাদের জীবনে কোনো বাজে কিছু কোনো কারবার নেই। আপনারা প্রত্যেকটা সম্পর্কে অবভিয়াসলি সম্মান দেন, প্রত্যেকটা সম্পর্ককে সম্মান দেন, প্রত্যেকটা সম্পর্ককে মর্যাদা দেন, এবং আপনাদের কাছের মানুষদেরকে যেভাবে যাকে যতটা ভালোবাসা দেওয়া যায় একটা লিমিটে থেকে, একটা বলে না যে একটা মোরালস রয়েছে, লোকের একটা ভ্যালুস রয়েছে, সেই জায়গাতে থেকে একটা মানুষকে কতটা দেওয়া যায়। এবং সব থেকে বড়ো কথা যে দেওয়ার থেকে বড়ো কথা যে হ্যাঁ, কোনো একটা পার্সনের কোনো ইচ্ছে রয়েছে আপনার দ্বারা, সেই জায়গাতে আপনি কতটা করতে পারবেন সেটা সেই পর্যন্ত করেন। আপনি কখনোই লিমিট ক্রস করে কাউকে খুশি করতে যান না, বা কোনো সম্পর্কে জড়িয়ে ফেলেন না নিজেকে, নো ম্যাটার সেই পার্সনটা কতটা এফোর্ট দিচ্ছে না কেন, যে কারণে কোনো রকমভাবে আপনিও সেই জায়গাতে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারেন, এবং আর 5টা লোক যারা কোনোভাবে আপনার কাছ থেকে কিছু আশা করছে তারাও ভালোভাবে সুস্থভাবে রয়েছে। এখানে আপনি কাউকে কোনো রকমভাবে কষ্ট দিতে চান না, এবং অ্যাট দ্য সেম টাইম নিজে কোনো রকমভাবে কোনো কষ্ট নিতে চান না, যে আমি আমার ইনোসেন্স, আমার পিওরিটি সব কিছু বজায় রাখবো, এবং অ্যাট দ্য সেম টাইম আমি অন্যদেরকে হিল করে যাব, অন্যদের সাথে একটা ভালো ব্যবহার রাখবো। আমার একটা লিমিট রয়েছে, সেই লিমিট আমি ক্রস করব না। তো সেই কারণে আপনার জীবনে সেরকম টাইপের রায়তা তৈরি হয় না। ওকে, মানে সেরকম টাইপের কেওয়াস, কনফ্লিক্ট বা এই সকল টাইপের ঝামেলা নেই, ঠিক আছে? যে কারণে এরা এক্সট্রা করে আপনার জীবনে ঝামেলা তৈরি করতে চায়, কারণ আপনার জীবনটা অনেক বেশি শান্তিপূর্ণ, অনেক বেশি হারমোনিয়াস, যেটা এদেরকে প্রচুরভাবে কষ্ট দেয়। এবং সেটার জন্যই কিন্তু এরা এই কিছু পূর্বে বিউটি স্পেল থেকে শুরু করে আরও অনেক কিছু করেছে, কিন্তু তাতে করে কিছুই কিন্তু লাভ হয়নি। আমি পাচ্ছি স্ট্রং যে ঈশ্বর রয়েছেন, মানে আপনাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন, তিনি কিন্তু এই জায়গাতে আপনাদেরকে লাগাতার প্রোটেক্ট করে চলেছেন, আপনাদেরকে প্রচুরভাবে ভালোবাসেন। হতে পারে এই পার্সনগুলো কোনো দূরবর্তী স্থানে গিয়ে এই কাজটা করে আসার চেষ্টা করেছে। ইয়েস, এবং এই কাজের মাধ্যমে কোনো আপনার থেকে হিলিং এবিলিটি চুরি করা, যাতে কোনো রকমভাবে তারা সেই সকল জিনিসগুলো আপনার থেকে পেতে পারে। হতে পারে কিছু সময় আপনারা এই যে ফুল মুন টাইম ছিল, সেই সময় কোনো রকমভাবে শরীরের দুর্বলতা বা কোনো রকমভাবে কিছু করতে ইচ্ছে করছে না, গা হাত পা যন্ত্রণা, এরকম যদি আপনারা ফেস করে থাকেন, 100% আপনাদের ওপর এরকম কিছু বান মারার কাজ বা এরকম টাইপের কিছু কাজ কিন্তু এরা 100% করেছে। ওকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যাদের সাথে রেজোনেট করছে, 77 টাইপ করবেন যে এরকম কি আপনাদের ফিল হয়েছে এই ফুল মুন টাইমে, যে
মানে শরীরে কোনো রকমভাবে কিছু একটা ব্যথা বা কিছু, এবং এরা কিছু নেগেটিভ এন্টিটিস রয়েছে যাদেরকে আপনাদের দিকে সেন্ড করারও চেষ্টা করেছিল যে আপনি কিভাবে কি করেন সেটা দেখার জন্য। কিন্তু যতবারই এরা আপনার দিকে নেগেটিভ এন্টিটিস সেন্ড করে, আপনাদের যে এই যে অ্যাওয়ারনেসটা, মানে আপনারা আগে থেকে কী করে সব কিছু বুঝতে পেরে যাচ্ছেন বা জেনে যাচ্ছেন, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানুন বা নিজের থেকে একটা আপনাদের গাট ফিলিংস বা ইনটিউশন বলে দিচ্ছে, যাই হতে পারে, তো সেটা জানার চেষ্টা করেছিল কোনোভাবে, কিন্তু সেটা জানতে গিয়ে তারা নিজেরাই চাপে পড়ে গেছে। এবং এই যে সময়টা চলছে, এই সময়টা আপনাদের জন্যই চলছে। আপনারা নতুন কিছু শুরু করেছেন কিছু পূর্বে, কারণ নিউ ভিশন এসেছে এখানে, এবং যেটা হতে পারে ট্রাভেলিং রিলেটেড হতে পারে, বা এটা কোনো দূরবর্তী স্থানে কোনো কিছু শুরু করেছেন, বা এখানে কিছু ট্রাভেলিং রিলেটেড হতে পারে, বা কোনো দূরবর্তী কোনো প্লেসের কোনো কিছু ব্যাপার হতে পারে, যেটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং এই সময় দাঁড়িয়ে তারা খুব ভালো করে বুঝতে পারছে যে তারা যদি সোর্সকে, মানে ঈশ্বরকে যদি আউটসাইডার ভেবে থাকে, তো ঈশ্বর কখনো আউটসাইডার না, ঈশ্বরই হচ্ছে সমস্ত কিছু কন্ট্রোলে রেখেছেন, এবং সমস্ত কিছু যে কন্ট্রোলটা এই সময় রয়েছে সেটা ঈশ্বরের দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। আমি পাচ্ছি এই সময় দাঁড়িয়ে যে কিছু জিনিস আপনাদের জীবনে এমন ঘটছে যেটা তাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে তাদের নেগেটিভ ওয়ার্কের জন্য ঘটছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না। তারা যদি তান্ত্রিক মৌলবী পুরোহিতদেরকেও জিজ্ঞেস করে থাকে যে যেরকম টাইপের জিনিস ঘটছে আপনার জীবনে, সেটা কি তাদের দ্বারা কিছু করা, তারা বলবে যে না, পুরোপুরি তো ওরকম হচ্ছে না, যে জিনিসগুলো মানে তারা করেছে সেরকম হচ্ছে না, অন্যরকম চলছে, কিন্তু আলটিমেট যে জিনিসগুলো তারা চায় সেরকম কিছু কিছু হয়ে যাচ্ছে, মানে অন্যরকমভাবে হয়ে যাচ্ছে কিছু কিছু, কিন্তু সেখানে তারা প্রফিট কিছুই পাচ্ছে না। তো 100% এটা সত্য যে তারা যে তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছ থেকে যেরকম টাইপের কিছু ওয়ার্ক করিয়ে এনেছে, সেই ওয়ার্কটা অ্যাকচুয়ালি কোনোভাবে ওয়ার্ক করছে না এই সময়। কারণ এখানে যে জিনিসটা তারা অর্ডিনারি ভেবে নিয়েছে যে ও ঈশ্বরের প্রতি ট্রাস্ট, এটা তো অর্ডিনারি ব্যাপার, কিন্তু আজ অবধি যদি আমরা পুরাণ ঘেঁটে দেখি, সেখানে আমরা দেখব যে যতজন ভক্ত এসছে যারা ঈশ্বরের প্রতি আস্থা রেখেছিলেন এবং নিজেরা পিওর সোল ছিলেন, তাদেরকে ঈশ্বর বিভিন্ন অবতার নিয়ে এসেও তাদেরকে বাঁচিয়ে গেছেন। তাহলে মানে এরকম কোনো ব্যাপার নেই যে কলিযুগেও যদি আপনাদের মন পবিত্র থাকে, আপনারা যদি পবিত্র পার্সন হন, তো অবশ্যই সঠিক মানুষ আপনাদেরকে হেল্প করবে, গাইড করবে। এবং যে জায়গাতে ঈশ্বরের সব কিছু কন্ট্রোলে রয়েছে, বাবার সব কিছু কন্ট্রোলে রয়েছে, বাবা একটা এখন এরকম এনার্জিতে রয়েছে যে বাবা বেশ কুল কাম রয়েছে, সাইলেন্ট রয়েছে। বাবা যেন এরকম বলছে এই সময় যে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, কিপ পেশেন্স, কিপ পেশেন্স। আমি জানি না এটা আপনাদের কাজের সাথে রেজোনেট করছে, আপনারাই ভালো বলতে পারবেন যে অ্যাকচুয়ালি কী ঘটছে। আপনাদের কিছু আভাস রয়েছে যে অ্যাকচুয়ালি হচ্ছে তো হচ্ছেটা কী, এবং কেন এই সময় বাবা বলছেন যে ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড কিপ পেশেন্স, ধৈর্য রাখার প্রয়োজন রয়েছে, এবং ধীরে ধীরে দেখুন যে কী হচ্ছে অ্যাকচুয়ালি, আগামী সময় কী হতে চলেছে। ওকে, নর্মাল কিছু অ্যাকচুয়ালি ঘটবে না, যা ঘটবে কিছু ডিফারেন্ট ঘটবে, এবং সেটা আপনাদের ফেভারে হবে, কারণ আপনারা আসল ভক্তরা দেখছেন, এবং ঈশ্বরের প্রতি আপনাদের যে বিশ্বাস রয়েছে সেটা কোনো অর্ডিনারি ব্যাপার না, যেটা আপনার শত্রুদের কাছে অর্ডিনারি মনে হচ্ছে যে ঈশ্বরের উপর ট্রাস্ট রেখেছে যে কোনো সিচুয়েশনে, কি পাগল নাকি? আমরা সায়েন্স অ্যান্ড ফ্যাক্টসে বিলিভ করি, আমরা সায়েন্স অ্যান্ড ফ্যাক্ট ছাড়া কিচ্ছু মানি না। ঈশ্বর তো পরে এসছে, আগে তো সায়েন্স অ্যান্ড ফ্যাক্টস, এগুলোই হচ্ছে মেন। মিরাক্কেল ও তো আমাদের জীবনে ঘটেই নি, ওতে আমি বিশ্বাস করব কি করে? ও তো জীবনে হয় না কিছু। নো ম্যাটার এরা বিশ্বাস করুক না করুক, এরা তন্ত্রমন্ত্র করাতে 100% যায়, যতই লোকের সামনে ন্যাকা কান্না কাঁদুক, কিন্তু আপনাদের যে ট্রাস্ট রয়েছে, যেটা তাদের এই সময় দাঁড়িয়ে সস্তা মনে হচ্ছে, অর্ডিনারি মনে হচ্ছে, যাই মনে হচ্ছে না কেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আপনাদের ট্রাস্টটাই কোনোভাবে এই পুরো সিচুয়েশনকে কন্ট্রোল করছে। কারণ আপনার ট্রাস্টটা ঈশ্বরের প্রতি, আর ঈশ্বর তিনিই একমাত্র, তিনি এক এবং অদ্বিতীয়, আর পৃথিবীতে কেউ নেই, তিনিই সব কিছু কন্ট্রোল করছেন, তারই সব কিছু। এই সায়েন্স বলুন, ফ্যাক্টস বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, ট্যারো রিডিং বলুন, যাই রয়েছে না কেন এই পৃথিবীতে, সবই তার ইচ্ছেতে চলছে, আপনার আমার হাতে কিছুই নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, যাদের মনে হয় ঈশ্বর হচ্ছে আউটসাইডার, একমাত্র পাওয়ারফুল তারাই, একমাত্র পাওয়ারফুল এই সকল তান্ত্রিক মৌলবী পুরোহিতরা যারা
আপনাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করে যাচ্ছে লাগাতার, তো তারা ভুল ভাবছে। এরকমও না যে এদের পুরো 100% বিশ্বাস রয়েছে যে হ্যাঁ তান্ত্রিক মৌলবী পুরোহিতরাই সর্বে সর্বা বা কিছু। এরা নিজেরাও জানে যে কতবার এরা বিফলতার সম্মুখীন হয়েছে, কতবার এদের জীবনে বাজে বাজে সময় এসছে এবং কীভাবে সাফার করেছে এবং এখনও করে যাচ্ছে। এই সময়টা এরকম না যে এরা জাজমেন্ট পাচ্ছে না, জাস্টিস পাচ্ছে না, 100% জাজমেন্ট জাস্টিস টাইমের মধ্য দিয়ে এরা যাচ্ছে। প্রচুরভাবে চাপে রয়েছে, আপনার যে অ্যাওয়ারনেস রয়েছে, আপনারা প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটা বিষয়ে খুব বেশি অ্যাওয়ার। এবং এদের যে প্রজেকশনটা রয়েছে, যে প্রজেকশনটা এরা করতে চাইছে আপনার উপর, সেটা কোনোভাবে সম্ভব হচ্ছে না একটাই কারণে, কারণ তারা এরা প্রজেক্ট করাতে চায় যে কোনো জিনিস, যে কোনো কিছু মানে বলতে হবে, তো সামনাসামনি প্রজেক্ট করবে কোনো কিছু, কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে এসছে, তারপরে তো কিছু একটা কারোর দ্বারা বলাতে হবে। সেটা মেসেজ কমেন্টের মাধ্যমে যেটা পূর্বে হয়েছে সেটা হয়ে গেছে, এই সময় আর সেই টেকনিক চলছে না, বা অন্যভাবে ওই থার্ড পার্সন হিসেবে আপনাকে শুনিয়ে বলা, সেগুলোতে কিছু হচ্ছে না। এবার বলতে হলে আপনাকে সামনাসামনি মুখে সামনে কিছু এরকম বলতে হবে, কিছু একটা তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে, কারণ আপনাকে উস্কে আর সেই ঝগড়া লাগানো যাচ্ছে না, তো আপনার সাথে ঝগড়া করতে হবে বা কিছু এরকম তৈরি করতে হবে, কিছু একটা করতে হবে। তো সেটার জন্য তো আপনার সাথে কথা বলতে হবে, সেটার জন্য তো আপনাকে কারোর না কারোর সাথে মিশতে হবে, যারা এদের গুপ্তচর বলতে পারেন, বা এদের সাথে একসাথে ওঠা বসা করে লুকিয়ে। তো সেটা কিন্তু কোনোভাবে হচ্ছে না, যে কারণে হতে পারে আগামী কিছু সময়ে এই পার্সনগুলো যারা এদের সাথেও কানেক্টেড এবং আপনার সাথে আবার আসবে মিশতে, মানে কানেক্টেড ওরকম না যে এদের সাথে সামনাসামনি কথা বলে, এদের সাথে সামনাসামনি বা এদের সাথে একসাথে বসে ঘোরাফেরা এরকম কিছু করে না, এরা ঘরে থাকে বা অন্য কোনো গ্রুপ এদের রয়েছে বা কিছু হতে পারে, কিন্তু এরা অ্যাকচুয়ালি আপনাদের ক্ষতি চায়। মানে মেন উদ্দেশ্য এদের সবার প্রত্যেকের যে আপনার ক্ষতি করা, কারণ আপনি একজন এমন স্পেসিস, মানে আপনি একজন এমন ব্যক্তিত্ব যে এই পৃথিবীতে কী করে এক্সিস্ট করে সেটা ভাবাই মুশকিল ব্যাপার। আপনি পুরো ডিফারেন্ট সবার থেকে, যেটা সব থেকে বেশি এদেরকে সমস্যা দিচ্ছে এবং আগামী সময়ও দেবে। তো এদের থেকে একটা চ্যানেল মেসেজ যেটা এই সময় অবশ্যই নেওয়া প্রয়োজন, আপনাদের অবশ্যই জানা প্রয়োজন, সেটা আমি দেখে নেব। এরা বলতে চায় যে এরা নিজেদেরকে আটকাতে পারে না যখন যখন আপনাকে খুশি হতে দেখে। ইভেন আপনার যে ডার্কেস্ট টাইম থাকে, তাদের মনে হয় তাদের দিক থেকে যে আপনার খারাপ সময়, কোনো একটা দিন কোনো খারাপ মনে হচ্ছে যে হ্যাঁ কোনো একটা জিনিস দেখা গেল যে হ্যাঁ এই জিনিসটা তো ভালো হয়নি, আর চলো আজকে ভালো করে জমিয়ে গসিপ হবে, জমিয়ে আমি আজকে কী বলে ওটাকে, আপনার ব্যাপারে খারাপ কথা বলবে, আপনার সামনে মক করবে, আরও কিছু করবে। কিন্তু আমরা কোনো কিছুতে কিছু যায় আসে না। আপনি যেন প্রত্যেকটা মুহূর্তে জীবনে উইন করছেন, জীবনের সাথে উইন করছেন, কোথায় কে কী কোন জায়গাতে কী হচ্ছে আপনার কিছু যাই আসছে না। আপনি জীবনে এতটাই খুশি যেন আপনার কাছে সর্বস্ব রয়েছে। তারা একসময় ভেবে উঠতে পারে না জীবনে তো অনেক কিছু চাওয়া পাওয়া বাকি রয়ে গেছে, মানে বাকি রয়ে গেছে মানে মানে মানুষ তো 99.99%ই পায় না, তো আপনি কি করে খুশিতে থাকেন? তো যখন যখন আপনাকে খুশিতে দেখে এরা, তখন তখন এদের মনে হয় যে আপনাকে পুরো শেষ করে দেবে, আপনার পুরো জীবন মানে পুরো শেষ করে দেবে, কিছু বাকি রাখবে না। মাথা প্রচুর গরম হয় এদের। আপনারা যদি এদের এনার্জি চেক করেন কোনোভাবে দেখবেন যে বেশিরভাগ সময় এদের মাথা গরম রয়েছে। ঠিক যেভাবে আপনাদের পূর্বে মাথা গরম হতো, একটু দিয়ে আপনারা রেগে যেতেন বা ওরকম টাইপের এনার্জি চলতো, তো আজ এই সময় দাঁড়িয়ে তাদের এনার্জি পুরো শিফট হয়ে গেছে। আপনার ডেস্টিনি এতবার সোয়াপ করতে গেছে যে কারণে আপনার পুরো খারাপ যে গুণগুলো ছিল, কোনো গুণই অবশ্য খারাপ না, বাট আপনি যে জিনিসগুলোকে অতিরিক্ত ইউজ করতেন, যেটার এত অতিরিক্ত ইউজ করার প্রয়োজন ছিল না, বাট যতদিন পর্যন্ত আপনার নিজের পাওয়ার বা নিজের ক্ষমতার উপর বিশ্বাস ছিল না বা ঈশ্বরের প্রতি সেই লেভেলে বিশ্বাস আসেনি, ততদিন পর্যন্ত আপনি যে জিনিসগুলো করেছেন, যে স্টেপগুলো নিয়েছেন, এবং সেটা এরকম না যে রাগ দেখানো খারাপ বা কিছু, বাট সেটা অতিরিক্ত হতো পূর্বে, তো সেই জিনিসটা আজকে তারা নিয়ে নিয়েছে পুরোপুরি, তাদের মধ্যে সেই জিনিসটা পুরোপুরি চলে গেছে এই সময় দাঁড়িয়ে। ওকে, অ্যান্ড মানে ডেস্টিনি সোয়াপ করার এত নেশা ছিল যে ডেস্টিনি সোয়াপ করতে গিয়ে আপনার পুরো খারাপ গুণগুলোই নিয়ে ফেলেছে। ওকে, অ্যান্ড তারা জানে যে আপনাকে ধ্বংস করা, আপনাকে শেষ করা, এটা একটা ইম্পসিবল থিং, এটা সম্ভবই না। আপনারা এই পার্সনটার সমস্ত যে রেপুটেশন রয়েছে, মানে সম্মান রয়েছে, সেটাকে পুরোপুরিভাবে নাকি নষ্ট করে ফেলেছেন। মানে এদের রেপুটেশন পুরোপুরিভাবে আপনার জন্য রুন হয়ে গেছে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এই পার্সনগুলো রয়েছে। স্পেসিফিক্যালি এই পার্সনটা বা এই যে কোনো গ্রুপের এরা যদি কোনো মেম্বার হয়ে থাকে, তো তাদের রয়েছে কোনোভাবে।
এদের প্রচুর রাগ রয়েছে। ও মাই গড, আমি এটা দেখিনি। যেটা বললাম যে আপনাদের প্রতি এদের প্রচুর রাগ রয়েছে, প্রচুর রাগ হয়, প্রচুর রাগ উৎপন্ন হয়। মানে এদের যদি রাগটাকে যদি কোথাও কেন্দ্রীভূত করা যায় তাহলে মানে কি বলবো, তাহলে একটা কোনো দাওয়ানল যেরকম টাইপের উত্তপ্ত একটা দেয় আর কি, মানে উত্তপ্ত ব্যাপার হয় বা একটা আবহাওয়া যেরকম হয় সেরকম কিছু হবে। ওকে, এরা যদি স্নানও করে, যদি একদম চিল ওয়াটার হয়, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যেন গরম ওয়াটার বেরোচ্ছে। মানে এদের গা দিয়ে বেরিয়ে যখন জলটা কোথাও যাচ্ছে তখন আপনি দেখবেন যে একদম গরম, একদম রিয়েলি গরম পাবেন। তো এদের হেলথ ভালো না, যেটা বললাম এদের হেলথ ভালো না। আর এত যদি রাগ করে হেলথ কি করে ভালো হবে? এরা কি ঈশ্বরের সন্তান নাকি যে হ্যাঁ বাবা পবিত্র শরীর যেখানে অগ্নি রয়েছে প্রচুরভাবে এবং সেটা একটা ভালো জায়গা থেকে আসছে, এদের কি করে হবে? এদের তো এরকম পবিত্র অগ্নি না এটা এদের শরীরে হচ্ছে নেগেটিভ অগ্নি, নেগেটিভ ফায়ার এনার্জি। তো সেক্ষেত্রে এদের হেলথ কোনোরকমভাবে ভালো নেই এবং এদের মেন্টাল ট্রমা চলছে। এই সময় এরা মেন্টালি খুব এক্সস্টেড, খুব ডিস্ট্র্যাক্টেড এবং এরা প্রচুর খারাপ সিচুয়েশানে রয়েছে। আপনারা ভেবে উঠতে পারবেন না, আপনারা বলবেন যে আমরাও এরকম সিচুয়েশন ফেস করেছি, আমাদেরও এরকম সময় চলেছে যে সময় মানে পাশে কেউ নেই, কেউ বলার নেই, ডিপ্রেশন, অশান্তি, মানসিকভাবে প্রচুরভাবে মানে ভেঙে পড়েছি। কিন্তু সেই সময়ও একই রকমভাবে একই গতি নিয়ে আমরা এগিয়ে গিয়েছি। কিন্তু সেই যে আনস্টপেবল এনার্জি এদের নেই, সেই যে ওই খারাপ সিচুয়েশনেও উঠে পড়ে আবার জীবনের জন্য যুদ্ধ করা, আবার সেই কাজগুলো করা, সেটার ক্ষমতা এদের নেই। আপনাদের মতো মেন্টালি স্ট্রং এরা না কোনো মতে। ওকে, অ্যান্ড সেই কারণে এরা প্রচুরভাবে সমস্যায় রয়েছে। এদের এক সময় অবাক লাগে, কী করে আপনি ভালো পজিশনে রয়েছেন, কি করে আছেন এই ভালো পজিশনে? এত কিছু করেছে, আপনি জানেন কি কি করেছে এরা? মানে তারা বলতে চায় যে অন্যদেরকে যে জানেন আমি কি কি করেছি এই পার্সেন্টের ওপরে, তারপরেও এই ভালো পজিশনে কি করে আছে। কিন্তু অবভিয়াসলি আপনারা প্রোটেক্টেড, ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড। এবং যেটা এই সময় সবাই দেখছে যে একটা মানুষের ওপর মানে আপনাদের ওপর তারা কী কী অত্যাচার করেছে এবং আপনাদের জার্নিটা কতটা কঠিন, সেটা কিন্তু ঈশ্বর এই সময় সবার সামনে নিয়ে এসছেন। যেটা এই সময় এদের কাজগুলো অনেক কটা হতেও দেন ঈশ্বর, যাতে করে সবাই দেখতে পায় কী কী করে বেড়ায়। তো সেই কারণেও আরও এদের রেপুটেশন রুন হয়েছে। এরা যদি বলে থাকে সবাইকে আমরা সায়েন্স অ্যান্ড ফ্যাক্টসে বিশ্বাস করি বা আমি এইসবে বিশ্বাস করি না বা যাই হোক, তো লোকে দেখতে পাচ্ছে কে কিসে বিশ্বাস করে আর কে কী করতে পারে, কে কী নেগেটিভ ওয়ার্ক করে কি না করে। ওকে, তো এরা সব দিনের জন্য কিন্তু হিংসা করবে আপনাদেরকে, এতে কোনো সন্দেহ নেই। বলছে যে এরা কর্মা তো পেয়েছে এবং পাচ্ছেও, যা করেছিল পূর্বে সেই কারণে আপনাদের বিরুদ্ধে যেটা করেছিল, কিন্তু এরা স্টপ হতে পারবে না। ওকে, এরা এই যে নেগেটিভ ওয়ার্ক এটা করে যাবে এবং এই পাচ্ছে আগামী কিছু মাস এরা 100% করবে। এই পার্সেন্টটা যারা মানে এই যে পার্সেন্টটা স্পেসিফিকলি সায়েন্স অ্যান্ড ফ্যাক্টসে বিশ্বাস করে, এরকম টাইপের কথাবার্তা বলে বেড়ায়, বেশি নিজেদেরকে এডুকেটেড দেখানোর চেষ্টা করে, নিজের পরিবারকে বেশি মহান সাজানোর চেষ্টা করে, অথচ এদের পরিবারে প্রচুর রকমের ফাইট হয়। যদি এরা বলে থাকে যে আমাদের স্পাউস সব কিছু জানে, হতে পারে এদের স্পাউস এদের ব্যাপারে সব কিছু জানে এবং এদের যে এক্সট্রা ম্যারিটাল ব্যাপার রয়েছে বা আরও যা যা চব্বর রয়েছে সব কিছু জানে, হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এরম না যে এদের স্পাউস সেই জায়গাতে কিছু রিয়াকশন দেয় না। ওকে, আফটার অল পুরুষ শাসিত সমাজ, তো সেই জায়গাতে এদের যে স্পাউস রয়েছে, স্পেসিফিক্যালি যে মাস্কুলাইন এনার্জি রয়েছে, সে কিন্তু যেটা অ্যাকশন নেওয়ার সেটা কিন্তু নেয়। এরম না যে কিছু বলে না এদেরকে, এরম না। ওকে, তো এই পার্সনটা দেখে যে আপনারা সবসময় প্ল্যান করেন, পরিকল্পনা করেন এবং আপনারা যথেষ্ট চালাক পার্সন, বাট আপনাদেরকে দেখে মনে হয় যে আপনারা বাচ্চা টাইপের কিছু বোঝেন না বা কিছু। এরা প্রচুর ফ্রাস্ট্রেটেড রয়েছে এই কারণেও, কারণ এদের টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে এবং এই সময়টা এমন একটা সময় চলছে, আপনারা জানাবেন যে কাদের কাদের ক্ষেত্রে আপনারা জানেন যে এদের একের পর একটা জিনিস এদের পরিবারে কিছু হয়েছে, মানে একটার পর একটা জিনিস কিছু একটা ঘটছে, তো একটার পর একটা জিনিস বেরিয়ে যাচ্ছে। সেটা কোনো জমি জায়গা হতে পারে, সেটা কোনো গাড়ি হতে পারে, বাড়ি হতে পারে, সেটা কোনো নর্মাল কোনো জিনিসও হতে পারে, ফার্নিচারও হতে পারে, যাই হোক হতে পারে, যে একটার পর একটা জিনিস কোনো রকমভাবে বেরিয়ে যাচ্ছে, মানে সেটা নষ্ট হচ্ছে, সেটাকে রিপেয়ার করতে হচ্ছে বা কোনো রকম সেটাতে সমস্যা হচ্ছে, কিছু না কিছু এরকম জিনিস ঘটছে এই সময়, লাগাতার ঘটছে, যেটা মানে একটা বলে না যেটা কী করে হতে পারে, এরকম জিনিস কী করে হতে পারে, কিছুদের পেছনে কিছু ব্যাপার রয়েছে, এখানে তো আমি কোনো সায়েন্স অ্যান্ড ফ্যাক্টস খুঁজে পাচ্ছি না। তো সেই জায়গাতে এরকম কিছু ঘটছে।
তো সেটা অ্যাকচুয়ালি কোনোরকম এদের যে কিছু পার্সন রয়েছে যাদেরকে এরা প্রচুরভাবে বিশ্বাস করে, সেরকম পার্সনদেরই কারসাদি এইসব কিছু। এদেরকেও অনেক মানুষ পছন্দ করে না, এতে কোনো সন্দেহ নেই, এবং সবাই চাই, চেষ্টা করে এই পার্সনটাকে যে এই কাজটা করেছে, সবাই চাই এর ওপর সমস্ত দোষ আসুক। ওকে, সেরকমভাবে সমস্ত রকম প্লট সাজায়, মানে যদি আপনার সমস্যা হলো, আর যদি আপনার সমস্যা যদি না হয়, কোনোভাবে কিছু না হয়, তাহলে সব দোষ এদের ওপর চলে যাক, এরকম একটা ব্যাপার। অ্যান্ড এরা সবসময় দেখে যে আপনাদের যে ঈশ্বর রয়েছেন, ঈশ্বর সবসময় আপনাদেরকে প্রোটেক্ট করেন, সবসময় আপনাদেরকে সাহায্য করেন। এরা লাস্ট কিছু মাস ধরে অবশ্যই ভয়ে রয়েছে, নো ম্যাটার যত রকমের নেগেটিভ ওয়ার্ক করুক না কেন, ভয়ে রয়েছে, কারণ তাদের মনে হচ্ছে আপনি কিছু করেছেন এদের ওপর। কারণ এদের এই সময় আপনাদের যে অরা রয়েছে সেটা খুব পাওয়ারফুল মনে হয়, এবং এরা মনে হয় যে আপনি পৃথিবী থেকে নেই, মানে আর মানে আপনাদের যেন আত্মার ভেতরে কিছু পরিবর্তন হয়েছে, আপনাদের ভেতরে কিছু পরিবর্তন হয়েছে, আপনারা যেন কোনোরকমভাবে কোনো একটা অন্য জগতে গিয়েছিলেন, সেখান থেকে আবার নতুন ভার্সন নিয়ে ফিরে এসছেন, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এদের মনে হয়। তো এরকম কিছু থিঙ্কিং রয়েছে এদের। অ্যান্ড 100% যে এই সকল যে জিনিস যা যা এরা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি আপনারা চিন্তায় থাকেন বা যদি ভাবেন যে কেন হচ্ছে আপনার সাথে বা কিছু, তো সব কিছু আপনাদের ভালোর জন্য হচ্ছে, যেটা রিভিল হবে কিছু সময়ের মধ্যে। আর যদি এরা বারবার বলে থাকে যে আর কিছু ভালো হওয়ার নেই, আর কিছু ভালো হবে না বা কিছু, সেটা এদের সাথেই হচ্ছে, কিন্তু এদের জীবনে আর কিছু ভালো হওয়ার নেই, এবং সেটা এরা ভালো মতো প্রমাণ পাচ্ছে এই সময় দাঁড়িয়ে যে এদের জীবনে আর কিছু ভালো হওয়ার নেই। এবং আপনাদের জীবন তো অলরেডি ভালো চলছে, এবং আগামী সময়ও চলবে, যেটা আমি বলেইছিলাম, প্রেডিকশন করেও ছিলাম যে 2026 সেই বছর, যে বছরে আপনাদের ভালো সময় শুরু হলো। এবার যে আগামী যে সময় আসতে চলেছে, আগামী যে বছরগুলো আসবে, তাতে আপনারা আরও ভালো সময় কিন্তু দেখবেন, লক্ষ্য করবেন এবং এনজয়ও করবেন। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।